চারিদিকে ফেসবুকে দেখি মাজার ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হচ্ছে, মাজার আগুন দিয়ে পোড়ায় দেওয়া হচ্ছে। এই সাজাদপুরের জনগণ রে, কোন বেয়াদব, কোন কাফের, কোন বেঈমান যদি শাহ মখদুমের মাজার ভাঙতে যায়, আপনারা কারা কারা আছেন আল্লাহর ওলির পক্ষে দাঁড়িয়ে যাবে? আছেন তো? যদি খালি শুনি শাহ মখদুমের মাজারটা ভাঙতে যাচ্ছে, রেডি আছেন তো? হ্যাঁ, মনে করেন না এরা ভুয়া। এদের সম্পর্কে কোরআনে আয়াত আছে, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, ওদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। এ কথা কার? নবীজি হাদিসের ভিতরে বলেন, আলাউলিয়া লা ইয়ামুতু, হাদিসে লিখন আউলিয়ারা রহে, চিন্তা নাই তাদের মরণ। হাদিস কুরআন শরীফে আসেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সব কোরআনের কথা। আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তুমি তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি ভণ্ড পীর না খাঁটি পীর? জোরে কোন? একদল কাফের যেভাবে ওলি আল্লাহদের মাজারগুলো ধ্বংস করতেছে, আপনারা কি চান ওই বেঈমানরা শাহ মখদুমকে ভেঙ্গে চুরমার করে দিক? হবে? এত সস্তা না। ওরা কয় আমরা পীর মানি না, পীর আল্লাহ মানে। ওরা কয় পীর মানি না, পীর নবী মানে। পীরের কথা নবী বলেছে, পীরের কথা আল্লাহ বলেছে। তোর মতন ৩ টাকার মোল্লা পীরের বিরুদ্ধে বললে পীরের যায়ও না, যায়ও না। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা, এই যুবক খুব ভালো করে শোনো। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কির কাছে এক লোক মুরিদ হতে গেছে। বলে, কেন মুরিদ হবা? বলে, আমি মুরিদ হব কেন জানেন? আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে। কথা তো ঠিক। আমি কেন মুরিদ হব? আমি তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে। ওযু করে আসো, মুরিদ বানাইয়ে দেওয়া হলো, মুরিদ বানাইয়ে দেওয়া হলো। এইবার বলতেছে নামাজ পড়বা, ইশরাক পড়বা, তাহাজ্জুদ পড়বা, আওয়াবিন পড়বা, ৫০০বার দুরূদ শরীফ পড়বা তাহাজ্জুদের যাই নামাজে বসে। এইভাবে 10টা আইটেম আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি আমল দিয়ে দিয়েছে। কয় আইটেম? জোরে কম। ভক্ত কয় একটা কথা বলবো, বলে কি একদিন মুরিদ হতে 10টা ঘাড়ে চাপাইয়া দিলেন, পারবিনি নাকি? বলে, পারবো না মানে অবশ্যই পারবো। কি বলছিস? বলবো। বলে, বলেন। আপনি আমার পীর, আপনি আমার পীর। ভালো কথা। কি হয়েছে? 10টা আইটেম আপনি আমাকে দিলেন আমলের, আমি ওয়াদা দিলাম 10টা আইটেম আমি আমল করব, কিন্তু আপনি আজকে মুরিদ হওয়ার সাথে সাথে 10টা আইটেম দিয়ে দিলেন, তাহলে আমারও তো কিছু দাবি থাকা উচিত। বলে, বলো। মুরিদ হিসাবে বলো। সব করব, কিন্তু হুজুর আমি মদ ছাড়ব না। পীর সাহেব কই, কোন বেয়াদব জাতির মুরিদ রে? নামাজ পড়বো, হ্যাঁ। তাহাজ্জুদ পড়বো, হ্যাঁ। ইশরাক পড়বো, হ্যাঁ। তো শেষ বলে এসে বলছে আমি সব করবো, কিন্তু মদ ছাড়বো না। পীর জ্ঞানী হয় না মুরিদ জ্ঞানী হয়? জোরে এখন। পীর জ্ঞানী হয়। পীর ডাক দিয়ে বলতেছে, কিসে করে খাও? বলে, গিলাসে করে খাও। যাও, আমি অর্ডার দিলাম আজ থেকে বালতিতে করে খাও। মুরিদ কয়, এইরকম পীর না হলে হয় নাকি? কিরে সালাম করছিস? বলে, আমি খুব খুশি।
বলে যা খুশি, বলে হ্যাঁ। এরকম পীর হলে কোনো ব্যাপার না। আমি তোর কে? বলে আপনি আমার মুর্শিদ। আমার গায়ে হাত দে। দিলাম। ওয়াদা কর যত পারিস তত খা, কিন্তু আমার সামনে খাবি না। আমার সামনে খাবি না। গায়ে হাত দিয়ে ওয়াদা দিলাম আমি যত পারি তত খাবো, কিন্তু আপনার সামনে খাবো না। যা, চলে যায়। যাওয়ার সময় বাজার থেকে একটা মদের বোতল কিনেছে, কিনে একটা নতুন গিলাস কিনেছে, যে আজকে পীরের অর্ডার তো নতুন করে উদ্বোধনী করবে। কিনে নিয়ে বাড়ি গেছে। ওর বউ বলছে কই গিসালা? বলে মুরিদ হয়ে আসলাম। সি 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 সি, মুরিদ হয়ে আসলাম তো মদের বোতল কেন? বলে আমার পীর অর্ডার দিয়েছে। বলে তুমিও ভণ্ড, তোমার পীরও ভণ্ড। তখন লোকটা বলছে খবরদার, উনি একজন আল্লাহর ওলি, ওনাকে ভণ্ড বলো না। বলে মদ খাবার অর্ডার দিয়েছে, তুমি সেই পীর ভজবা কেন? উল্টা পাল্টা কথা বলে ভক্তের মন ঘুরাইয়া দেয়। খাঁটি পীরের লক্ষণ চিনা বড় দায়। বলে রাখো তুমি খাঁটি পীর। মদ খাইতে অর্ডার দিয়েছে, সে কি পীর কিসের? গোসল করছে, গোসল করে ভাত খাইছে। ভাত খেয়ে পীরের অর্ডার কি? যত পারিস তত খা, কিন্তু বোতলে ঢাইলিছে। বোতলে ঢাইলি কয় দয়াল গুরু গো। আমি দু একটা গানে টান দিলে অমনি দোষ হয়। মোশাররফ সাহেব তো গানে টান দেয়, ওর দোষ হয় না। আপনাদের দেশি বক্তা তাই নাকি? দয়াল গুরু গো মনের দুঃখ আর বলা গেল না। খুব খুশি। ও দুঃখ বলতে গেলে যায় না বলা, মন তোলাই জল মানে না। কেবল মুখে দিবে, দেখে গিলাসের মধ্যে আল্লাহর ওলি গোল হয়ে বসা। গোল হয়ে বসা। আরে সর্বনাশ করেছে। এই গুরু তো ছোটখাটো গুরু না। বলেছিল ওয়াদা করে এলিছে যত পারিস তত খা, কিন্তু আমার সামনে খাবি না। না, মদ খাওয়া অভ্যাস, ডেলি মদ না খেলে তার ঘুমে ধরে না। হলো গিলাসের মুখ বড় তো, আর ঢুকে পড়িস তাই না? ঢালছে বোতলের ভিতরে। বোতলের ভিতরে ঢাইলি, বোতলের মুখ তো ছোট। এইবার ঢুকি দেখো, কেবল মুখে দিবে রে। যারা মাজার ভাঙ্গিস, মাজারে আগুন দিস, মনে রাইখো গো এই দেশে ইসলাম তোমার মতো মুনশিদ দল একটা লোককে মুসলমান বানাইতে পারে নাই। এই দেশের সমস্ত জাতিকে মুসলমান বানিয়েছে আল্লাহর ওলিরা। পাইছো কি? জোর যার মুল্লুক তার সব জায়গায় চলে, আল্লাহর ওলির দরবারে চলে। কেবল মুখে দিবে, দেখে আল্লাহর ওলি লম্বা হয়ে গিলাসের মধ্যে দাঁড়ানো। যে লোক তো চালাক লোক, বলেছে যত পারিস তত খাবি, আমার সামনে খাবি না। গায়ে হাত দিয়ে ওয়াদা দিয়েছে, দিয়েছে ফেলাইয়ে দিলাম। তালাক। বউ তালাক না মদ তালাক? জোরে মদ তালাক দিয়ে, মদ না খেলে আর ঘুমে ধরে না। আজ আর বেচারার ঘুম আসতেছে না, খালি এপাশ ওপাশ করে, এপাশ ওপাশ করে করতে করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো কোন নামাজের আজান? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অত আজান না দেই, কেউ যদি আবার ফজর পড়ে ফেলে, আছে না গ্রামে গঞ্জে কিছু বুকা লোক আছে না, ওরা মনে করে, ওরা তো সন্ধ্যার সময় খাই দেয়, ঘুম পড়ে, মনে করে ফজরের নামাজের আজান দিচ্ছে, হয়তো ফজর পড়ে বসে থাকি। ফজরের নামাজের আজান হয়ে গেল, তাড়াতাড়ি ওযু করে চলে গেল পীরের দরবারে। পীর দাঁড়ায় আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। বলে বাবা নামাজে দাঁড়াও, যতই মুরিদ হও নামাজ ছাড়া আল্লাহ পাওয়া যাবে নাকি? আরো জোরে কোন। আমাদের দেশে কিছু মুরিদ আছে, মুসের মধ্যে মুসগুলো হলুদ হয়ে গেছে। মুসগুলো কি জন্যে হলুদ হয়ে গেছে? রান্নাঘরের ভিতরে যদি একটা কাগজ, সাদা কাগজ রাখা যায়, এই কাগজ কিন্তু এক সপ্তাহের মধ্যে হলুদ হয়ে যাবে। কিসে? ধুমায়। তাহলে উনাদের মুস মেহেন্দি দেয় নাই, হলুদ দেয় নাই। হলুদ কেন? ওরা 24 ঘন্টা কলকি টানতেই থাকে, ওই কলকির ধোঁয়াতে মুসগুলো হলুদ হয়ে গেছে। নামাজ নাই, রোজা নাই, পেশাব ফিরে পানি লেয় না। আমি তুমি কোন তরিয়ার? বলে সৃষ্টিয়া তরিকার। বলে পেশাব ফিরে পানি লেও না কেন? কারবালার জমিনে ইমাম হাসান হুসাইন পানি পানি করে মারা গেছে। আমি নিয়াত করেছি আমি ওই পানি ও জায়গায় ঠেকাবো না। এরকম হারামখোর মুরিদ আছে কিনা? এই বেয়াদবের কারণে আজকে পীরের বদনাম, তরিকার বদনাম, মখদুম বাবার বদনাম, শাহ শরীফ জিন্দানির বদনাম, কিছু ভণ্ডের কারণে ওলি আল্লাহর বদনাম হয়। কিন্তু বাবাজিরে, নামাজ ছাড়া কি পীর মুরিদ হইলে এই কাজ হবে নাকি? আমাদের দেশে একজন শিল্পী ছিলেন, উনি এখন মনে হয় জেলখানায় রেস্টে আছেন। উনি গান গাইতেন, দয়াল আমার। দয়াল মানে কেডা? জোরে কম। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। এখন সে জেলখানায় রেস্টে আছে, সে গান গায় কই দয়াল আমার এই পথ দিয়ে আসবে, তাই আমি এই পথে তাকাই আছি। সেই শিল্পীকে আমি বলতে চাই, গান গাইলে দয়াল আসে না, দয়াল আসে আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ছাড়া দয়াল কারোর বাড়িতে যায় না। দাঁড়াও, পীর সাহেব নামাজ পড়াচ্ছেন, মুরিদ পিছনে দাঁড়ায় নামাজ আদায় করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ফিরাইয়ে দোয়া করছে। এবার বলছে বাবা কেবা আসো? কেছে আলহামদুলিল্লাহ ভালো আছে। খাচ্ছ কেমন? কিসের কথা জিজ্ঞাসা করে? জোরে কম। পীর সাহেব বলছে খাচ্ছ কেমন? বলে কি আর বলবো, আপনার জন্য কি খাওয়ার জো আছে নাকি? বলে এই পাগল, তুই খালি বোতলে করে, আর আমি তোকে অর্ডার দিয়েছি কি বলে বালতিতে করে খা। বলে তাহলে হবে কি? ওস্তাদের মায়ের কি হয়েছে বল, কি হয়েছে বল? ভক্ত বলতেছে হুজুর আপনি গায়ে হাত দিয়ে কসম করাইয়া নিয়েছেন, যত পারিস তত খা, আমার সামনে খাবি না। কিন্তু কি আর বলবো, যে জায়গায় ঢালি সেই জায়গায় আপনি, যার জন্য আমি মদ তালাক দিয়েছি। তালাক দিয়েছিস? বলে হ্যাঁ। এখন কি করবি তাই বল। হুজুর আর আমার কোনো ধান্দা নাই গো, এখন আমার একটাই ধান্দা, আপনি আমাকে আল্লাহওয়ালা বানায় দেন। জোরে বলেন মারহাবা। এই মানুষটার টেনশন আছে, ওই মানুষটার টেনশন আছে, আমি বাঙালি হুজুরের টেনশন আছে, মেয়েটা বয়স হয়ে গেল এখনো বিয়ে হয় না, সবার টেনশন আছে। এই ডক্টর ইউনূসের, ওনার মনে হয় টেনশন নাই? আছে, সবার টেনশন আছে।
একটা মানুষের টেনশন নাই, সেটা হলো শাহ মখদুম বাবার কোনো টেনশন নাই, শাহ শরীফ জিন্দানির টেনশন নাই, শাহজালাল শাহ পরাণ, গৌসুল আজম মাইজু ভান্ডারী, আমানত শাহ, বদর শাহ, কোনো অলি আল্লাহর কিন্তু টেনশন নাই। জোরে বলেন ঠিক কিনা? অলি, আমি তো কোনো অলি আল্লাহ না, আমি তো কোনো অলি আল্লাহ না। আমি একটু অলিদের মহাব্বত করি, যেখানে মাজার পাই জিয়ারত করি, একটু অনুনয় বিনয় করি, বলে মখদুম বাবা গো, আজকে দারিয়াপুর মাদ্রাসায় মাহফিল গো, এই জমিনের মালিক তুমি, আর আমি বেয়াদব এই জমিনে একদম কি বলে মডেলিং করে সাজিয়ে ওয়াজ করব। ও আল্লাহর অলি, যদি বেয়াদবি হয় তুমি আল্লাহর কাছে দোয়া করে আমাকে মাফ করে দিও। আমি অলি দেখলে তার উপরে দুর্বলতা, আমি কিন্তু অলি নই। মাত্র কয়েকদিন আগে আমি একটু খাসির মাংস ভালোবাসি, আমার স্ত্রীকে বলছে আজকে একটু খাসির মাংস রান্না করো, বলে আজ 4 দিন খাসির মাংস নাই। তুমি বলবা না? আচ্ছা ঠিক আছে, আমি কালকে খাসির মাংস কিনবই। ঠিক আছে, আমার বাড়িতে সবাইকে দাওয়াত দিলাম আসবেন। প্রতিদিন আমার বাড়িতে মাগরিব আনতে মিলাদ হবে, বিশাল পাওয়ারফুল মাইক দিয়ে। সপ্তাহে নয়, বৎসরে নয়, মাসে নয়, প্রতিদিন মিলাদ হবেই, কান্নাকাটি হবেই, মোনাজাত হবেই। আমি আজকে চলে আসছি মিলাদের আগেই, তাও মিলাদ হবে। মিলাদ পড়ে আমি কেবল নামতেছি, আমার খানকারে একটু উঁচু জায়গায় নামতেছি, এমন সময় একটা ভ্যান আমার বাড়ির মধ্যে ঢুকতেছে, আমার দরজা বিশাল বড়। তা আমি আবার বলছি কার ভ্যান বাড়ির মধ্যে ঠেলি নিয়ে আসতেছে। দেখে 2 জন মহিলা বসা, ভ্যানের 2 মাথায় 2টা খাসি। এই এই মহিলা তুমি কেডা? যাও, কি ব্যাপার? বলে হুজুর, আমার ছেলের সন্তান হতো না, আপনি দোয়া করেছিলেন, আল্লাহ একটা সন্তান দিয়েছে। আমি জোড়া খাসি মানতি করেছিলাম, আমি হুজুরকে এই খাসি 2টা দিব। হুজুর গো, আজ কয়েকদিন ধরে স্বপ্নে দেখি খাসি দিয়াই, খাসি দিয়াই, আমি আমার দরকার আছে লিয়া। এখনো যাই নামাজ ধরো, তসবিহ ছাইরো না, আর একজন আল্লাহর ওলির পাক কদম ধরো, ধরার মতো ধরো, ধরো চরণ ছেড়ো না। দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। আমার কেরামতি দেখাইলে আমি নাউজুবিল্লাহ, আমি কান ধরে মাপ চাই, আমি নিজেই অবাক হয়ে যাই যে আমার নবীর পাক কদম ধরে থাকলে তার রনে বনে জলে জঙ্গলে কোনো জায়গায় ভয় নাই, কোনো জায়গায় ভয় নাই। সিলেটে গেছি, এক জায়গায় ওয়াজ করতে না খাইয়ে উঠছি, পরিবেশটা হয় নাই। আবার ওয়াজের পরে যে খাবো তাও পরিবেশটা হয় নাই। দুপুরে খাই নাই, ওয়াজে উঠলাম তাও খাওয়ার পরিবেশ হয় নাই। নেমে চলে আসলাম, এত পরিমাণ ক্ষুধা লাগছে। আমি ড্রাইভারকে বলছি, এই আরে কামলা দিতে গেলেও তো একটু চা পানি খাওয়াই, কি রে এত কষ্ট করে ওয়াজ করছে, একটু চা খাওয়া। রাত বাজে 3:30 পৌনে 4টা। শায়েস্তাগঞ্জ মোড়ে টেবিলে এক লোক ডিম সিদ্ধ করে বেচতেছে। আমি ভালোই হয়েছে, গাড়িটা আবার টেবিলের সাথে লাগাইছে, জাম তো নাই, লোকজন তো নাই, পৌনে 4টা বাজে। ওই লোকটা এসে আমাকে, আপনি বাঙালি হুজুর না? দরজা খোলেন। মানে আর বলার ভাব আবার একটু ডাকাতি ডাকাতি ভাব। আরে আপনারা রাস্তায় চলেন তো, ভ্রাম্যমান বহু ডিজাইনের ডাকাত আছে। খুলেন। খুললাম। আমি কিন্তু দোয়া পড়ছি, কি হয়েছে আপনার? শোনে কি ওই লোকটা বলছে, আমি শুধু আপনার ওয়াজ শুনি। এই যে আমার বউর সাথে আজকে সারাদিন ঝামেলা। আমার বউ বলছে আর কোনো বক্তা নাই নাকি, এই বক্তার ওয়াজ শোনো বারবার। আমি বলেছি, শোনো বউ, আমি অন্য কোনো বক্তা আমার পছন্দ হয় না, তুমি এরকম করো না, আল্লাহ যেন এই বক্তার চেহারা না দেখায় আমার মৃত্যু করে না। আজকে রাগারাগি করে, আজ বোর সাথে রাগারাগি করে দোকানে আসছি, আর আজকে বাঙালি হুজুর গো, আপনি যে একজন আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ নাই। আমি কান ধরে বলি, দিনওয়ালা হও তুমি, চাওয়ালা হও, জমিদার হও, চার বাগানওয়ালা হও, আমি বাঙালি হুজুর কোনি ওলি না রে। তবে যেই জমিনে অলি আছে, অলিদেরকে আমি ইজ্জতের সাথে দেখি।
আমার দয়ার নবীর রওজার কিনারে বসে কাঁদছে, দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমি চালান হয়েছি, আমি চোখের পানি ফেলা ছাড়া কিছু বুঝি না। মুর্শিদাবাদ থেকে যাব মালদহ ওয়াজ করতে, এক চার দোকানে 80 টাকা বিল উঠছে, আমার কাছে টাকা নাই। আমার যে ম্যানেজার সে বলছে আমি টাকা আনি নাই, আমি সর্বনাশ করেছে, এ তো হিন্দুর দোকান, চা তো বাকি দেবে না। 80 টাকা বিল উঠছে, আমার সাথে আরো লোকজন আছে, আমার ড্রাইভারের নাম আশিস, ও হিন্দুর ছেলে, আমি তোর কাছে টাকা আছে বলে মিটমিট করে হাসে যে হুজুর 100 টাকা আমি কোনোদিন টাকা আনি নাই। আজ কি যেন মনের মধ্যে বলল, আপনার বৌমা মানে ওর বউর কাছ থেকে 100 টাকা ধার করে আনছে বলে টাকা সিদ্দিগির মাসা 80 টাকা দিয়ে কেবল 4 বিল দেওয়া হলো। এমন সময় গাড়ি স্টার্ট দিয়েছে, আমার যে ম্যানেজার তাকে আমি ধমক মারতেছি, এই মিয়া মুর্শিদাবাদ থেকে গাড়ি যাবে মালদা, 5000 টাকা পকেটে রাখতে কি হয়? বলে হুজুর এই ভুল আর হবে না। সেটাও রাগে শরীর একেবারে মসমসা। এমন সময় একটা লোক এসে কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক সময় রাগের মাথায় হয় না, ওয়ালাইকুম সালাম। কি বলে হুজুর আপনি মখলিসুর রহমান না? আমি হ্যাঁ হ্যাঁ মখলিসুর রহমান, আমি মখলিসুর রহমানের বড় ভাই না। হুজুর এই ধুলিয়ান বলে এক জায়গায় 3 বছর আগে আমার বাচ্চা কাচ্চা হতো না, আপনি যখন ওয়াজ করেন একটা পানির বোতল আমি রেখেছিলাম, একটু ফুঁক দিয়েছিলেন, আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছে, এই বাচ্চাটা শুধু কান্নাকাটি বেশি করে, ওর মা বলতেছে ওই হুজুরকে তুমি 2000 টাকা দিও। তারপর ইন্ডিয়ান টাকা, ইন্ডিয়ান টাকা বলে হুজুর আজকে আপনি ফারাক্কা ব্রিজের ওই পাশে মালদায় ওয়াজ করবেন, আমি টাকা 2000 টাকা নিয়ে রওনা করেছি, আমি পোস্টার পড়েছি, মাইকিং শুনেছি, হুজুর টাকাটা নিবেন নাকি? বলে বাবা রে কি আর বলবো রে, তাড়াতাড়ি দে এমটি পকেট। যা করবা কাবা ভজবা মনের থেকে ভজ, নবী ভজবা মনের থেকে ভজ, শাহ মখদুমকে ভজবা মনের থেকে ভজ। ও মাদ্রাসার ছাত্ররা পাগড়ি পেলে আজ তোমার মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হলো, তুমি নিজেকে উস্তাদ মনে করো না, তুমি যতদিন বেজীবিত থাকবা, তুমি যদি কোনো মাদ্রাসার বড় ধরনের মহতামিম হও, তাও তোমার উস্তাদকে সব সময় বলবা যে এটা উস্তাদ। এখন শুরু হচ্ছে ওয়াজ, রাজি আছেন? রাজি আছেন? এইবার ওলি আল্লাহদের ওয়াজ দিয়ে কদ্দূর যাবে? আচ্ছা আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। সেক্রেটারি আমি বলেছি কারা কারা থাকবেন না হাত তোলেন। থাকবেন তো ইনশাল্লাহ। বাইতুল্লাহ আল্লাহর ঘর, মসজিদ, বাইতে রসুল। আমার নবীজির ঘর বাড়ি ছিল না, আমার নবীজির কোনো ঘর ছিল না, আমার নবীজির ঘরের চাল ছিল তালের পাতা, আর বেড়া ছিল খেজুরের দিয়ে, খেজুরের ডাল দিয়ে বানানো। ওই ঘরে মা খদিজাতুল কুবরাকে নিয়ে থাকতেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর ঘরের 3 তলার ছাদ ঢালাই হবে। আমি 2টা মানুষ দেখতেছি, ঘড়ি ধরেন আর মাত্র 15 মিনিট পর আমি আবার আরাক অলির কথা বলবো। এই দেশে মাজার জ্বালাইয়ে দেওয়া হচ্ছে, অলি আল্লাহর মাজার ভেঙ্গে দেওয়া হচ্ছে। ও অবুঝের দল, আইন নিজে হাতে তুলে নিও না, এমন রোগ হবে দেখবা তোমার ডাক্তারেও রোগ খুঁজে পাবে না, যার নাম হলো শাহ মখদুম বাবা। জোরে বলেন মারহাবা। তারপরে শাহ শরীফ জেন্দানি কোন জায়গায়? কোন জায়গায়? শাহ শরীফ। এই তুই যে মাজার ভাঙলি, 7,000-8,000 টাকা বেতনে চাকরি করিস, তুই বলতে পারিস তুই মসজিদের ইমাম কয়টা মুসলমান বানাইছিস? আপনার মসজিদের ইমাম কয়টা মুসলমান বানাইছে? আরো জোরে। ভাংসিং রাজা যখন দুর্গা কালীকে পূজা দেয়, এই সময় শাহ শরীফ জেন্দানির আগমন। শাহ শরীফ জেন্দানি বলতেছে তোমরা কি করো? বলে আমরা পূজা দিচ্ছি। বলে কাকে? বলে আমাদের মাকে। বলে এইসব খাবার কি তোমার মা খাইতে পারে? বলে না। যে খাইতে পারে না, কথা বলতে পারে না, বলো তোমরা কেন তাকে পূজা দাও? বলে এটা আমাদের ব্যাপার। বলে তোমাদের ব্যাপার? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করো, আমি যদি
তোর মাকে এই মূর্তিকে খাওয়াইতে পারি, আমার দলে আসবি কিনা আগে খাওয়াইয়ে দেখেন তো। ভাংসিং রাজা ধমক দিয়ে বলছে খা। সঙ্গে সঙ্গে মূর্তি খাওয়া শুরু করেছে। আর 14 গোষ্ঠী শাহ শরীফ জিন্দানির পা জড়াইয়ে ধরে কেন্দেছে আর পড়েছে, এখনই পড়াইয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে 3 বেলা 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দেন। যে দেশে মাজার ধ্বংস করা হয় এই রকম ইতিহাস আমাদের জীবনে দেখিনি, 81 বছর বয়সে দেখিনি। কখন জানি বাংলার জমিনে কোন ধরনের একটা গজব এসে যায়, ওই গজবের মধ্যে যেন চালের সাথে ডাল ও সিবা খেয়ে না যায়। এদেশে ইসলাম জিন্দা করেছে ওলি আল্লাহরা। এইবার শাহ শরীফ জিন্দানির কথা আরেকবার বলবো। বলার আগে বাবাজি আমি 2টা লোক চাই আপনাদের দয়ায় এই সনের ঘর থেকে আজকে 3 তালা ছাদ ঢালাইয়ের জন্য 5টা বস্তাকে দিবেন। আমি বলতে গিয়ে আমার চোখের কোনায় পানি এসে গেছে বাবাজি। বয়স আমার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমাকে দেখলে আপনারা বলেন গত বছরের থেকে জোয়ানি আছে। আমাকে দেখলে অনেকে বলে গত বছরের থেকে এই বছর থেকে তাগড়া জোয়ান মনে হচ্ছে। কেন আমার বয়স 81, 1 বছর কইমি কি 79 হয়েছে নাকি? বলে কেন এমন লাগে? একটা গোলাপ কেন এত সার্ভিস দেয়? একজন আল্লাহর অলির রহমতের ছায়ার নিচে থাকো, দেখবা তুমি না খায়ে থাকলেও সুখে আছো মনে হবে। আর যদি অলির ছায়ার তলে না থাকো 50,000 কোটি টাকা ফেলায় রেখে দেখবা মিষ্টি খাওয়া হারাম করে দিবে। কাঁদতেছে। ওর বউ বলছে কান্দো কেন? বলছে রিক্সালা এত বড় একটা রাজভোগ নিয়ে খাচ্ছে দেখিস না? বলছে তোমার তো ব্যাংকে টাকা আছে তো তুমি খাও না। বলে ডাক্তার বলেছে এক চামচ বিষ খাবি কিন্তু মিষ্টি খাবি না। আর আমার আজাদ বাবাজি আজকে বলছে আজাদের এখানে মিষ্টি খেলাম, 4 চিনি নিচ্ছি। কও তো দেখি এই বয়সে চিনি ডবল মারতেছে। আমি ডবল মারলে তোর কি? আমার মওলা যার সহায় আজরাইল তার সহায়, জোরে বলেন ঠিক কিনা? মওলা যার উপরে খুশি জান্নাত তার উপরে খুশি। দলিল মার 3000 টাকা বেতনে চাকরি করার মাজার ভেঙে দেয়। মুসলমান একটা বানাইছে, তোমাকে দেখলে অন্য জাতি কয় থু। 5 বস্তা সিমেন্ট কি কেউ দিবেন? যেদিন ছাদটা ঢালাই হবে সেদিন দিয়ে গেলে হবে। আপনারা তো বহু কিছু আমার হাতে দিলেন। এই সাজাদপুরে গোরস্থান ঈদগা ফিদগা দিয়ে এ 7,000 টাকা আদায় করে দিলাম নাকি? এই সাজাদপুরে এক প্যান্ডেলে 22 লাখ টাকা তুলেছিলাম। ওই যে বুঝতে পারিছেন? তারপরে এই যে পুতাজিয়া রেশমবাড়ি যাতে একটা ডাইনে মসজিদ হাজি মুজাম্মেল, হ্যাঁ, আর বউ খালি জমি দিয়ে গিয়েছিল। তা বলছে আমাকে দাওয়াত দিয়েছেন কিসের? বলে আমার বউ জমি দিয়ে মসজিদ তুলতে বলেছে। তা আমি আল্লাহ বেড়া থাকলেও তো চালের কথা বলা যায়, চাল থাকলেও তো ছাদের কথা বলা যায়। ইয়ার সমতল জমি আমি কি চাবো? 10 লক্ষ টাকা এক প্যান্ডেলে তুলেছিলাম। আপনারা আমাকে কোনোদিন অপমান করেন নাই, শাহজাদপুরের মানুষ। যদি আমি কোনোদিন শাহজাদপুরে চার দোকানে চা খেতে বসি, দাঁড়ায়, আমি গাড়িতে বসে ছেলেরা নিয়ে আসে, চার দোকানদার পর্যন্ত আমার কাছ থেকে টাকা নেয় না। এই যে বাবু বলে একটা গরিব নওয়াজ হোটেল আছে, কোন এক জায়গায় মহাপিলে খাই নাই, খুব খিদে লেগেছে, তো বাবুকে বললাম ভাত দে। 4 জন ভাত খেলাম। কত? 1 টাকাও লাগবে না। আমি না, এই সুযোগ থাকলেই যে এত সস্তা না। বলছে টাকা দিলে জীবনে কোনোদিন এই হোটেলে আসেন না। শাহজাদপুরের মানুষ আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। তা তোর মাঠে আল্লাহ তারা বলবে যে তুমি যে ওই এতিমদেরকে খাওয়াইছিলা, যার জন্য আমি জান্নাতের দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ। কি জন্য জানেন? স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা, এই দুটো কাজ করলেই বেহেশত। একটা বিড়াল থরথর করে কাঁদতেছে। বিড়ালটা যে কোনো সময় মারা যেতে পারে।
হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কম্বলের মধ্যে এই বিড়ালটাকে রেখে গরম করে হিট করে ছেড়ে দিলেন, বিড়ালটা দৌড় মারল। আমার আল্লাহ বলে, আব্দুল কাদের, তোমার প্রত্যেকটা ইবাদত আমার কাছে পছন্দ, কিন্তু এই বিড়ালটাকে যে সুস্থ বানিয়ে দিলা, এইটা আমি আল্লাহ বেশি বেশি করে পছন্দ করি। এক খাসি ডিম দিলেন, জীবনভর বহুত খাইলেন, এটা আপনার আমল নামায় লেখা থাকলো। আমার এক পাগল আমার মাদ্রাসার এতিমদেরকে এক খাসি ডিম দিয়েছিল। নারে তাকবীর। আজাদ পাগল, আলহাজ আজাদ প্রতি মাসে 2 খাসি করে ডিম আমার এতিমদের জন্য বাজেট হয়ে গেল। আমি যখন মাদ্রাসায় পড়ি বাবা, ওই রকম লিল্লা বোর্ডিংয়ে পড়তাম, আমাদের যে ডাল দিত, গামছা পরে ডুব মারলে একটা ডালের সাথে দেখা হয়নি, এর নাম হলো লিল্লা বোর্ডিং। 3 খাসি ডিম আজাদের, 2 খাসি ডিম প্রতি মাসে হাজির হয়ে যাবে। আল্লাহ আজাদের ঘরে কোনো অভাব দিবে না। এই গরিব 1 খাসি ডিম দিয়েছে আল্লাহ তোকে, ছেলে সন্তানকে দুধে ভাতে খাওয়াইও, জোরে বলেন আমিন। আমার হাতে 2 মণ ধান আসছে, আজগর আলী 2 মণ ধান। হাফেজ পড়ে, ও হাফেজি পড়ে, হাফেজি পড়ে, তার জন্যে দোয়া চাইছে। আমি দোয়া করি আল্লাহ যেন কোরআনে হাফেজ, সহি কোরআনে হাফেজ হয়। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি যখন বাড়ি আসতাম মাদ্রাসার থেকে, তখন আমার মা বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি।